সন্দেশখালীতে সেখানেও নিয়োগ দুর্নীতি। ঠিকই শুনছেন, সন্দেশখালীর মাঝের পাড়ায় পোস্টার পড়েছে। পোস্টার শিবু হাজরা ও উত্তম সর্দারের পরিবারের বিরুদ্ধে। সিবিআই তদন্ত চেয়ে এলাকায় পড়েছে পোস্টার। শিবু উত্তমের পরিবার প্রাইমারিতে কিভাবে চাকরি পেল, তদন্ত চেয়ে পোস্টার সন্দেশখালীতে। কে বা কারা এই পোস্টার দিয়েছে এটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সন্দেশখালীর মাঝের পাড়ায় পোস্টার পড়াকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য। দেখুন, সেই পোস্টার পড়েছে ইতিমধ্যেই। কিভাবে শিবু হাজরা, উত্তম সর্দার, তাদের পরিবারের লোকজন চাকরি পেল, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। সন্দেশখালীতে একের পর এক দুর্নীতির হদিশ পাওয়া গিয়েছে, অত্যাচারের কথা শোনা গিয়েছে। এবার সন্দেশখালীতেও নিয়োগ দুর্নীতি। শামীম আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। শামীম, যে বিষয়টা সবার আগে উঠে আসছে, দর্শকদেরকে অবশ্যই বলতে চাইবো, তার কারণ একের পর এক দুর্নীতির অভিযোগ এই সন্দেশখালীতে এসেছে। নিয়োগ দুর্নীতিও বাদ যায়নি। দেখো, একেবারেই তাই সোনিয়া, তোমাকে জানিয়ে রাখবো, সন্দেশখালীতে ইতিমধ্যেই কিন্তু সন্দেশখালীর বেশ কিছু জায়গায় কিন্তু পোস্টার পড়লো। ইতিমধ্যেই যে সন্দেশখালী একেবারে রাজ্য রাজনীতি উত্তাল, তার ঠিক মাঝখানে আবার নতুন করে একেবারে পোস্টার পড়তে শুরু করেছে সন্দেশখালীর মাঝের পাড়া সহ একাধিক জায়গায়। পোস্টারে কিন্তু উল্লেখ আছে যে সন্দেশখালীর প্রাক্তন তৃণমূল নেতা শিবুপ্রসাদ হাজরা, তার কিন্তু যে সহকারী, সেই সহকারীর স্ত্রীকে এবং সহকারীর স্ত্রী এবং তার ঘনিষ্ঠ যে উত্তম সর্দার, তার পাতানো মা, তাদেরকে কিন্তু অবৈধভাবে চাকরি করে দেওয়া হয়েছে প্রাথমিকে। এই তদন্ত চেয়ে কিন্তু সিবিআই তদন্ত চেয়ে কিন্তু পোস্টার পড়লো সন্দেশখালীর একাধিক জায়গায়। কে বা কারা এই পোস্টার মারলো তা কিন্তু স্পষ্ট নয়, তবে নতুন করে যে একাধিক দুর্নীতির কথা কিন্তু প্রকাশ পাচ্ছে, এটা কিন্তু বলা বাহুল্য। সোনিয়া, সেক্ষেত্রে বেশ কয়েকটা বিষয় কিন্তু উঠে আসছে। শামীম, একটা বিষয় তোমার কাছ থেকে আমি একটু জানতে চাইবো যে এই যে শিবু হাজরা, উত্তম সর্দার, এরা নানান রকম দুর্নীতির সঙ্গে যুক্ত, গ্রামবাসীদের উপর অত্যাচার করতো, এই অভিযোগগুলো বারবার করে উঠে এসছে। কিন্তু স্বাভাবিকভাবে তো এই প্রশ্নটা উঠছে যে কিভাবে, যেটা সন্দেশখালীর মানুষ প্রশ্ন তুলছে, এই প্রশ্ন তো বাংলার মানুষেরও, যে কিভাবে চাকরি পেল। এই নিয়োগ দুর্নীতির মাধ্যমেই তো তাহলে এই চাকরি পাওয়া। কতদিন ধরে চাকরি করছেন তারা, কিছু জানতে পারছো? দেখো, একেবারেই তাই, সন্দেশখালীতে একাধিক দুর্নীতির কিন্তু তথ্য কিন্তু উঠে এসে গত কয়েক মাসে। সন্দেশখালীতে রেশন দুর্নীতির মামলায় শেখ শাহজাহানের বাড়িতে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা যখন তদন্ত করতে আসে, তখন কিন্তু আক্রান্ত হতে হয় সংবাদ মাধ্যমের কর্মী থেকে শুরু করে ইডি আধিকারিকদের। তারপরেই কিন্তু সন্দেশখালীর যে দ্বীপ এলাকা, সেখানে কিন্তু জমি দখলের অভিযোগ সহ একাধিক গণধর্ষণের অভিযোগ সহ একাধিক অভিযোগ কিন্তু উঠে আসতে থাকে। এরপর অবশেষে শিবুপ্রসাদ হাজরা, উত্তম সর্দার সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা, তারা কিন্তু ইতিমধ্যেই পুলিশের জালে। এবং নতুন করে আজ কিন্তু সকাল থেকে সন্দেশখালীর যে মাঝের পাড়া এলাকায়, সেই জায়গাগুলোতে নতুন করে কিন্তু পোস্টার পড়তে শুরু করেছে দুর্নীতির বিষয়ে। যে তারা বলছেন যে পোস্টারে লেখা যে সন্দেশখালীর প্রাক্তন তৃণমূল নেতা শিবুপ্রসাদ হাজরা এবং তার ঘনিষ্ঠ উত্তম সর্দার, শিবুপ্রসাদ হাজরার সহকারীর স্ত্রী এবং উত্তম সর্দারের পাতানো মা, তাদেরকে কিভাবে প্রাথমিকে চাকরি দেওয়া হয়েছে সিবিআই তদন্ত চাই। কিন্তু কারা এই পোস্টার মারলো এখনো পর্যন্ত তা কিন্তু স্পষ্ট নয়। সোনিয়া, একেবারেই ধন্যবাদ জানাবো শামীম।